স্টুডেন্ট, তারপর কোথায় সোর্সে যাব, রাইট? যে সোর্স, তারপর কই দিতে হবে রিপোজ। সবার দেখেন এক্সটার্নাল দিকটা আছে কি না, না থাকলে কিন্তু রাখতে হবে। দেন ঢুকি এসএলএন ফাইলটা ওপেন করব, ঠিক আছে? এই আপনার নাম কি? হ্যাঁ দেওয়া আছে, কই মিনহাজ কই? মিনহাজ আসে না তো। আপনার ইয়ে কি আইডি কত? 127। আচ্ছা মিজানুর, ঠিক আছে ডান। এই সবাই জায়গা মতো রাখছি, ভিজুয়াল স্টুডিওতে ওপেন করছি, রান করে দেখেন, দেখে দেখা যায় কিছু। একটা থ্রি ট্রায়াঙ্গেল আসতেছে না? আচ্ছা ঠিক আছে, ট্রায়াঙ্গেল আনতে পারলে হবে আপাতত। আমার কিন্তু গ্রেডিয়েন্ট কামার সময় চলে আসছে, তাই নাকি? আচ্ছা সমস্যা নেই, যেটাই আসুক সমস্যা নেই, কোডটা চললেই হবে আপাতত, ঠিক আছে? এবারে আমরা লেকচার স্টার্ট করি। এই পর্যন্ত ঠিকঠাক থাকবে, সবার দেখেন ঠিকঠাক আছে কিনা। তো আমরা আজকে নতুন লেকচার স্টার্ট করবো। আমরা লাস্ট দিন হচ্ছে একদম বেসিক একটা কোড দেখছিলাম, তাই না? সেখানে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল ড্র করার চেষ্টা করছি। ট্রায়াঙ্গেল ছাড়াও আমরা দেখছি বিভিন্ন প্রিমিটিভ ইউজ করে বিভিন্ন শেপের জিনিস আকারে, ঠিক আছে? যেমন আপনার ল্যাবে অ্যাসাইনমেন্টের একটা টাস্ক দিয়েছি, সেখানে কিছু আঁকতে হইতেছে আপনাদের, তাই না? তো বেসিক কোডটা আমরা বুঝতে পারছি মোটামুটি। আমরা এখন যেগুলো দেখবো সেগুলো একটু অ্যাডভান্স, ঠিক আছে? আস্তে আস্তে যাবো, আমাদের ডিফিকাল্টি এবং অ্যাডভান্স জিনিসগুলো তত বেশি স্যার থাকবে। স্যার মাল্টিপল ট্রায়াঙ্গেল দিয়ে যখন আমরা কোডটা তৈরি করব তখন কি স্যার ভার্টেক্স কি আলাদা আলাদা নিতে হবে নাকি একটা ভার্টেক্সের ভিতরে আলাদা আলাদা? একটা ভার্টেক্স অ্যারের মধ্যে সব রাখতে পারবো, সমস্যা নেই। আলাদা আলাদা কেন নেবেন? রিডান্ডেন্ট জিনিসটা যাচ্ছে না, একটার মধ্যে সব, ঠিক আছে? এই কি আওয়াজ কোথেকে আসে? আচ্ছা যাই হোক, বাদ দেন, কিন্তু জিনিসটা খুব সাউন্ডটা খুবই ইরিটেটিং এফেক্ট হয়। এটা কোডটা মানে এসইউ সিএসই 2002 পাসওয়ার্ড সবগুলো কি বড় হবে? দিয়ে দেখেন, বড় বা ছোট হাত যেটা কাজ করে। আচ্ছা ঠিক আছে, আসি এবার কি পড়বো আজকে। তো গতদিন আমরা শেডার নিয়ে পড়াইছিলাম, ঠিক আছে? ভার্টেক্স শেডার, ফ্র্যাগমেন্ট শেডার। ভার্টেক্স শেডার কোড কেমনে লিখতে হয়, ফ্র্যাগমেন্ট শেডার কোড কিভাবে লিখতে হয়, এগুলো দেখছি, রাইট? তো ভার্টেক্স শেডার এবং ফ্র্যাগমেন্ট শেডার এগুলোর কাজ কি মনে আছে? ভার্টেক্স শেডার, ফ্র্যাগমেন্ট শেডার কাজ আমি কিন্তু অনলাইনে সব কিছু দেখাই দিচ্ছি এবং অনলাইনে রেকর্ডিং। স্যার ফ্র্যাগমেন্ট শেডার হচ্ছে কালারের জন্য, রাইট? ফ্র্যাগমেন্ট শেডার কালারের জন্য, ভার্টেক্স শেডার কিসের জন্য? স্যার পয়েন্টগুলো ড্র করা। পয়েন্টগুলা নিয়ে কাজ করার জন্য, তাই না? ভার্টেক্স নিয়ে প্রসেস করার জন্য। ওকে, তা আজকে আমরা এই কনসেপ্টগুলো দেখবো, ইউনিফর্ম, ইন্টারপোলেশন এবং আরো কিছু এক্সট্রা জিনিস, ইভেন্ট হ্যান্ডলিং কীভাবে করতে হয় সেগুলো আমরা দেখবো। ওকে, সোর্স কোড তো পাইছেন আপনারা, তো একটু লাস্ট ক্লাসে রিক্যাপ করি, ঠিক আছে? নতুন করে যাওয়ার আগে। তো লাস্ট ক্লাসে আমরা শেডার নিয়ে দেখছিলাম, ঠিক আছে? দুইটা শেডার দেখাইছি আপনাদের, একটাকে বলা হয় ভার্টেক্স শেডার আর একটা ফ্র্যাগমেন্ট শেডার। ভার্টেক্স শেডারের কাজ কি? কোনো কিছু ড্র করাইতে হইলে আমাদের ভার্টেক্স লাগবে, শুরুতেই বলছি, তাই না? ভার্টেক্স কি? ভার্টেক্স হচ্ছে পয়েন্টগুলো, ঠিক আছে? সো ভার্টেক্সগুলো এরকম কিছু র্যান্ডম পয়েন্ট থাকতে পারে, ঠিক আছে? যে জিনিসটা, যে ভার্টেক্সগুলো ইউজ করেই হচ্ছে আমরা জিনিসটাকে ড্র করা, ঠিক আছে? আমি কিছু র্যান্ডম পয়েন্ট করে দিচ্ছি। তা আমরা দেখছি ভার্টেক্স কানেক্ট করার মাধ্যমে কিছু একটা ড্র হয়, ঠিক আছে? এখন মানে কমপ্লেক্স যত মডেল হবে তত বেশি আমাদের ভার্টেক্স লাগবে, এবং ভার্টেক্সগুলো আমরা দেখছি ট্রায়াঙ্গেল ফর্ম করার মাধ্যমে জিনিসটাকে তৈরি করা হয়, ঠিক আছে? গ্রাফিক্সে যাই আপনি বানাবেন, যে কোনো মডেল সব কিছুই ট্রায়াঙ্গেল ফর্মুলেশনের মাধ্যমে তৈরি হয়, ঠিক আছে? ট্রায়াঙ্গেল ফর্ম করে যেগুলো তৈরি করা হয়। তো এইখানে ভার্টেক্স শেডারের কাজ হচ্ছে এই যে ভার্টেক্সগুলো আছে এখানে, এই ভার্টেক্সগুলোর উপরে বিভিন্ন ধরনের অপারেশন করা, ঠিক আছে? ধরেন এই ভার্টেক্সগুলোর সাথে যদি আমি একটা ভ্যালু যোগ করে দিই,
তাহলে কি মডেলটা চেঞ্জ হয়ে যাবে না? জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে কারণ ভার্টেক্সগুলাই চেঞ্জ হয়ে যাবে, মাল্টিপ্লিকেশন করলে আরেক ধরনের অপারেশন হবে, ঠিক আছে, মডেলের উপর আরেক ধরনের চেঞ্জ হবে। তো ভার্টেক্সের উপরে যত ধরনের অপারেশন সবই ভার্টেক্স শেডারে করা হয়, এটা হচ্ছে আমাদের ভার্টেক্স শেডারে করতে হবে, ঠিক আছে। এখানে পোজ নামে একটা ভ্যারিয়েবল আছে, এর মধ্যেই হচ্ছে ভার্টেক্সগুলো আছে, ঠিক আছে, একটা একটা করে আছে, এবং এই পজিশনের উপরে যে আমরা একটা অপারেশন করি, ঠিক আছে, এখানে পজিশন একটা ভেক্টর ভেক্টর, সো এটা একটা ভেক্টর যেটা তিনটা ভ্যালু ক্যারি করে, আমাদের ভার্টেক্সের তিনটা কোঅর্ডিনেট x y আর z কোঅর্ডিনেট, ঠিক আছে। তো 2D এর ক্ষেত্রে দুটো দিয়ে লিখছি, বাট নরমালি ইন কেস আমাদের 3D নিয়ে ডিল করতে হয় দেখে x y z তিনটা কোঅর্ডিনেট নিয়ে আমাদের কাজ করতে হয়। ভার্টেক্স কি শুধু তিনটা হয় নাকি স্যার চারটা হবে? ভার্টেক্স তো অসংখ্য মিলিয়নস অফ মিলিয়নস হইতে পারে, কিন্তু ভার্টেক্সের মধ্যে কোঅর্ডিনেট কয়টা, x 2D এর ক্ষেত্রে x y, 3D এর ক্ষেত্রে x y z, তাই না, সেটা একটা ভার্টেক্সের তো তিনটা কোঅর্ডিনেট ফিক্সড, ঠিক আছে, 2D নিয়ে করলে দুইটা, এটাই, ঠিক আছে, বুঝতে পারছি। শেষে কিন্তু ভার্টেক্সের সাথে একটা 1 অ্যাড করা হয়েছে, যেটা যখন আমরা জিএল পজিশনের মধ্যে রাখতেছি, জিএল পজিশন হচ্ছে ভার্টেক্সের উপরে অপারেশন করে ফাইনাল আউটপুটটা আমরা জিএল পজিশনে রাখবো, ঠিক আছে, ভার্টেক্সের আউটপুট হচ্ছে জিএল পজিশন। আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা শেডার ছিল ফ্র্যাগমেন্ট শেডার। ফ্র্যাগমেন্ট শেডারের কাজ কি? কালার করা বলছিলাম, তাই না, কালার করা। এই মডেলের কি একটা কালার দিতে হবে না? জি স্যার। কালারটা কি হবে সেই জিনিসটা আমরা ফ্র্যাগমেন্ট শেডারে ডিফাইন করি, ঠিক আছে। তো কালার এখানে হার্ড কোড করে একটা কালার লেখা হয়েছে দেখেন, ঠিক আছে, চারটা ভ্যালু, টোটাল চারটা ভ্যালু কি কি বলছি? রেড গ্রিন ব্লু, রাইট, RGB রেড গ্রিন আর ব্লু কম্পোনেন্টটা, আর এটা কি আলফা, এটা হচ্ছে আলফা বা ওপাসিটি, ঠিক আছে, আমাদের ট্রান্সপারেন্সি কতখানি থাকবে মডেলে সেই জিনিসটা হচ্ছে ডিফাইন করে এখানে। তো এখানে কালার ভ্যালুগুলো কত থেকে কত মধ্যে থাকে? 0 থেকে 1 এর মধ্যে থাকে, 1 হচ্ছে ম্যাক্সিমাম, 0 হচ্ছে মিনিমাম, ওকে। তো আমরা যখন ভার্টেক্সগুলো তৈরি করছি, শেডারগুলো তৈরি করছি, আমাদের শেডারগুলোকে কিছু কম্পাইল করতে হয়, এটা আমরা দেখছি। শেডারগুলো কম্পাইল করতে হয়, দেন জিপিইউর সাথে বাইন্ড করাইতে হয়, তার জন্য এই দুটো কোড দেখাইছিলাম। যাই হোক, এগুলো একটু মাথায় রাখলেই হবে, মুখস্থ কিছু নেই, বলছি এগুলো আমরা জাস্ট ইউজ করবো। আচ্ছা, নেক্সট কাজ কি করতে হবে? এই ভার্টেক্স শেডারের মধ্যে ভার্টেক্স কি আছে? যখন ভার্টেক্স শেডার দেখাইছিলাম এর মধ্যে কিন্তু এখনো ভার্টেক্স আসে নাই, তাইলে কি ভার্টেক্স আমাদের তৈরি করতে হবে না? এটা মডেলের ভার্টেক্সগুলো, সেগুলো তৈরি করতে হবে এবং সেগুলো এই ভার্টেক্স শেডারে পাঠাইতে হবে। এই ভার্টেক্সগুলো আমরা তৈরি করছি এখানে, এই অ্যারেটার মধ্যে সব ভার্টেক্সগুলো লিখে রাখছি, ঠিক আছে, আর পাঠানোর কাজটা এখানে করছি, ঠিক আছে। আমরা বলছিলাম দুটা জিনিস লাগবে ভার্টেক্সগুলো পাঠাইতে হইলে, একটা ভার্টেক্স বাফার অবজেক্ট লাগে আর একটা ভার্টেক্স অ্যারে অবজেক্ট লাগে, ঠিক আছে। সরাসরি এখান থেকে এখানে কি আছে, এখানে আমাদের এই অ্যারেটার মধ্যে ভার্টেক্সগুলো আছে, তিনটা করে আমরা একটা ভার্টেক্সের কোঅর্ডিনেট বোঝাচ্ছি, ঠিক আছে, একটা ভার্টেক্সকে তিনটা কোঅর্ডিনেট দিয়ে বোঝাচ্ছি কনসিকিউটিভ, ঠিক আছে। এখানে এই তিনটা কি, প্রথম তিনটা হলো জিরো নাম্বার ভার্টেক্স বলতে পারি, পরের তিনটা কি সেকেন্ড নাম্বার ভার্টেক্স, পরের তিনটা কি থার্ড ভার্টেক্সটা, ঠিক আছে, থার্ড ভার্টেক্সের তিনটা কোঅর্ডিনেট, ঠিক আছে, তিনটা ভার্টেক্স এখানে আমরা ডিফাইন করছি। তো এই ভার্টেক্সগুলো সরাসরি আসলে শেডারে পাঠানো যায় না, কারণ শেডারটা কম এক্সিকিউট হয় জিপিইউতে, ঠিক আছে, আর আমাদের এইখানে যখন অ্যারেটা আমরা তৈরি করি সেটা থাকে সিপিইউ সাইডে, ঠিক আছে, র্যামের একটা মেমোরি লোকেশনে থাকে। তো এইখান থেকে সরাসরি শেডারে পাঠানো যায় না দেখা, কারণ শেডারটা থাকে জিপিইউ, ঠিক আছে। সো আমাদের এটা একটা টেম্পোরারি বাফারে রাখতে হবে, সেইখান থেকে শেডারে ডেটাটা পাঠাতে হয়, এই কারণে এক্সট্রা কাজগুলো করতে হয়, ঠিক আছে। এই কাজগুলো মোটামুটি মাথায় রেখে দেন, এখানে জাস্ট আমরা বাফারে ডেটা পাঠাইছি, ঠিক আছে। এই যে আমরা যে কাজটা করছি, এই যে ভার্টেক্সের ডেটাটা এই বাফারের মধ্যে রাখছি, ঠিক আছে, সহজটাই যদি বলি, এবং বলে দিছি যে এখানে 0 আর 3, এই 3টা বোঝায় যে এই যে মেথডটা যদি আমরা দেখি, এটা হচ্ছে ভার্টেক্স অ্যাট্রিবিউট পয়েন্টার, এটা বোঝায় যে প্রতিবার এই বাফার থেকে তিনটা করে ডেটা নিয়ে আমাদের ভার্টেক্স শেডারে পাঠাইতে হবে, ঠিক আছে, তিনটা ডেটা কনসিকিউটিভ একটা কোঅর্ডিনেটকে বোঝায়, ঠিক আছে, এই জিনিসটা আমি এখানে বলে দিচ্ছি। ফাইনালি আমরা ড্র করব রেন্ডার লুপের মধ্যে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেন্ডার লুপ। এটার মধ্যে আমাদের ড্র করার জন্য মেইনলি মেথডটা যেটা লাগছে সেটা হচ্ছে এই মেথডটা, তাই না? এটা আমরা দেখাইছিলাম না জিএল ড্রয়ারেস, এর মধ্যে তিনটা প্যারামিটার, তিনটা কাজ কি? জিএল ট্রায়াঙ্গেলস কি বোঝায়? ট্রায়াঙ্গেল দিয়ে জিনিসটা তৈরি হবে, তাই না? ট্রায়াঙ্গেল দিয়ে তৈরি হবে, তিনটা ট্রায়াঙ্গেল মিলে
কানেক্ট করে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে করে জিনিসটাকে বানাবে। ঠিক আছে, আমরা দেখছি ট্রায়াঙ্গেল ছাড়া এখানে কি পয়েন্টস হয়, লাইন্স হয়, অনেক কিছু হয়, তাই না? আমরা যদি এটার প্যারামিটারটা ডিফারেন্ট করি, লাইন্স দিই বা পয়েন্টস দিই, তাইলে ডিফারেন্টভাবে জিনিসটাকে ফর্ম করবে। আর এই জিরোটা কি বোঝায়? যে 0 নম্বর ভার্টেক্স থেকে শুরু, 3 কি বোঝায়? 3টা ভার্টেক্স নিব আমরা, 3টা ভার্টেক্স নিয়ে এই জিনিসটাকে তৈরি করবো, আমাদের মডেলটাকে তৈরি করবো, তাই না? সো অ্যাসাইনমেন্ট তো করতে পারছি এগুলো ইউজ করে। ঠিক আছে, যদি না বুঝেন এক সহজ কাজটা অ্যাটলিস্ট করতে পারা উচিত। জাস্ট আপনাদের ভার্টেক্সগুলো বাই করতে হবে আর এখানে একটু চেঞ্জ করে দিতে হবে, তাই না? তো কিছু না। আচ্ছা, মোটামুটি এটা একদম বেসিক কোড। এই কোডটা জানলে পরের কাজগুলো পারবে, ঠিক আছে? তা আজকে প্রথম যে জিনিসটা, আজকে কয়েকটা প্রবলেম নিয়ে কথা বলবো, ঠিক আছে? আমরা কয়েকটা প্রবলেম নিয়ে ডিল করবো। সো আমাদের প্রবলেম 1-এর কাজটা হবে এই যে ফ্র্যাগমেন্ট শেডার, এইখানে লাস্ট ক্লাসে যেটা দেখাইছি সেখানে ফ্র্যাগমেন্ট শেডারে একদম হার্ড কোড করে আমরা কালারটা দিছিলাম, তাই না? জি স্যার। এখানে হার্ড কোড করে কালার দিছি। এখন এখানে হার্ড কোড করে আমরা কালার দিব না, আমরা আমাদের সিপিইউ সাইড থেকে কালারটা শেডারে পাঠাবো, ঠিক আছে? সো সিপিইউতে আমরা কালারটাকে রাখবো। ধরেন আপনার কাছে কালার আছে, আপনি যখন খুশি শেডারকে কালার পাঠাবেন, এক এক সময় এক একটা কালার পাঠাইতে পারবেন, একবার শেডারের মধ্যে হার্ড কোড করে দিব না, ঠিক আছে? সিপিইউ থেকে আমরা জিপিইউতে শেডারের মধ্যে কালারটাকে পাঠাবো। তো এটার জন্য কি করা লাগতে পারে বলতো? এই কাজটা কিন্তু আমরা ভার্টেক্স শেডারে করছিলাম, তাই না? ভার্টেক্স শেডারে কি এরকম হার্ড কোড করে ভার্টেক্স লিখছিলাম? হার্ড কোড করে তো লিখি না, তাই না? সেটা সিপিইউ থেকে পাঠাইছিলাম জিপিইউতে। স্যার এখানে কি করতে হবে? ফার্স্টে শেডারের মধ্যে কি চেঞ্জটা করতে হবে? স্যার ভেরিয়েবল নিয়ে রাইট, একটা ভেরিয়েবল আনতে হবে না, যে ভেরিয়েবলে ডেটা পাঠাইতে হবে। কালারের ভ্যালুটা সরাসরি লিখতেছি না, তাহলে কি করতে হবে? কালারটাকে একটা ভেরিয়েবল রাখতে হবে, তাই না? কালারের জন্য। তাহলে এখানে ধরেন একটা এক্সট্রা ভেরিয়েবল আমরা ফার্স্টে তৈরি করবো। এক্সট্রা ভেরিয়েবলটা নাম দিলাম ইউ কালার, ঠিক আছে? দেখেন আগের কোডে এখানে হার্ড কোড করে কালারটা লেখা ছিল, এবার কি করছে এখানে? ভেরিয়েবল তো নামটা এখানে দিছি, তাই না? ইউ কালারটা এখানে ডিফাইন করছি, আর ইউ কালারটা তৈরি করছি হচ্ছে এখানে। ইউ কালার নামে একটা ভেক্টর টাইপের ভেরিয়েবল, ঠিক আছে? আমরা ডেটা স্ট্রাকচার তৈরি করছি ইউ কালার নামে, এবং সেটা একটা ভেক্টর, এবং সেটা না আগে দেখেন একটা জিনিস লেখা আছে ইউনিফর্ম, ঠিক আছে? ইউনিফর্ম কি? ইউনিফর্ম হচ্ছে একটা শেডার ভ্যারিয়েবল, ঠিক আছে? শেডারের একটা ভ্যারিয়েবলের একটা টাইপ। আমরা টাইপ কি ফ্লোট দেখছি, ইন্টিজার দেখছি, তাই না? অনেক কিছু দেখছি না? তো ভার্টেক্স শেডারে একটা স্পেশাল টাইপের ভ্যারিয়েবল হচ্ছে ইউনিফর্ম, ঠিক আছে? ইউনিফর্মটা কি? ইউনিফর্ম আমরা সেই ধরনের ভ্যারিয়েবলগুলোর উপরে ইউজ করি যেই ভ্যারিয়েবলগুলো পুরো অবজেক্টের উপর অ্যাপ্লাই হয়, ঠিক আছে? বা পুরো অবজেক্টের উপর কনস্ট্যান্ট থাকে। ধরেন এই মডেল, এটা আমাদের একটা অবজেক্ট, ঠিক আছে? এই অবজেক্টের উপরে একটা কনস্ট্যান্ট কালার আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? একটা সেম কালার পুরো মডেলের উপরে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো এটার কালারটা বললাম যে রেড, ঠিক আছে? যেটা এই পুরো মডেলটাকে দিয়ে মডেলটাকে কালার করবে। তো এইটা যেহেতু এই কালারটা যেহেতু পুরো মডেলের উপরে অ্যাপ্লাই হইতেছে, এটার টাইপ আমরা ইউনিফর্ম রাখবো, ঠিক আছে? যখনই কোনো একটা ভেরিয়েবল পুরো মডেলটার উপরে অ্যাপ্লাই হয়, সেটা টাইপ হচ্ছে আমি ইউনিফর্ম রাখি, ঠিক আছে? পুরো মডেলের উপরে কনস্ট্যান্ট থাকে সেটা, ঠিক আছে? সো ইউনিফর্ম টাইপের একটা ভেক্টর কেন? কারণ কালারটা আমাদের কি 3টা ভ্যালু দিয়ে প্রকাশ করতে হয় না? 4টা লাগে বেসিক্যালি, লাস্টে একটা কনস্ট্যান্ট বানি রেখে দিছি, সেই কারণে লাস্টেটাকে চেঞ্জ করিনি। ওপাসিটি ভ্যালু সবসময় বানি ফিক্স রাখতেছি, ঠিক আছে? তাহলে কি RGB 3টা ভ্যালু লাগবে না? এই কারণে হচ্ছে একটা ভেক্টর ইউনিফর্ম টাইপ, এবং হচ্ছে আমরা ইউ কালার নামে একটা ভ্যারিয়েবল তৈরি করছি, ঠিক আছে? এখন কি করতে হবে? ইউ কালার যে ভ্যারিয়েবল সেটা দিয়ে কালার করতে হবে। এখন এটার মধ্যে কি কোনো কালার আছে? কালার তো নাই। ইউ কালারের মধ্যে কিছু ভ্যালু আছে এখানে লিখছি? তো লিখি নাই, সেটা আমরা বলছি সিপিইউ থেকে পাঠাবো। এই কোডটা আছে জিপিইউ থেকে, ঠিক আছে? এখন সিপিইউ থেকে ইউ কালারের মধ্যে ডেটা পাঠাইতে গেলে বা কালার পাঠাইতে গেলে ফার্স্টে সিপিইউ কে চেনাইতে হবে যে ইউ কালার বলে আসলে একটা কিছু আছে, ঠিক আছে? সেটা ইউ কালারটা আছে কিন্তু জিপিইউতে, সেটার মধ্যে। সিপিইউ সাইড কিন্তু জানেই না যে ইউ কালার নামে একটা ভ্যারিয়েবল আছে সেটার মধ্যে, ঠিক আছে? ফার্স্টে সিপিইউটাকে চেনাইতে হবে যে ইউ কালার নামে একটা ভ্যারিয়েবল আছে, তোমাকে ওর মধ্যে ডেটা পাঠাইতে হবে, ঠিক আছে? সেটার জন্য আমরা এই মেথডটা ইউজ করি, GL গেট ইউনিফর্ম লোকেশন। এটা কি করে? আমাদের শেডারটা থেকে ইউ কালার নামে যে ভ্যারিয়েবলটা আছে তার একটা রেফারেন্স ক্রিয়েট করে, তার একটা সিপিইউ কপি ক্রিয়েট করে। এই কালারটা এই মেথডটা কি করতেছে? শেডার থেকে ইউ কালার যে ভ্যারিয়েবলটা আছে, ঠিক আছে? ইউ কালার নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি না?
সেটা খুঁজে বের করে সেটা একটা সিপিইউ কপি ক্রিয়েট করবে। ঠিক আছে, এটা হচ্ছে ইনকালারের একটা সিপিইউ কপি। বুঝতে পারছি? এখন সিপিইউ কপিটার মধ্যে আমরা ডেটাটা পাঠাবো। যখনই আমরা সিপিইউ কপির মধ্যে ডেটা পাঠাবো সরাসরি, যেহেতু এটা শেডারের একটা রেফারেন্স, শেডারের ভ্যারিয়েবলটার মধ্যে ডেটা তখন চলে যাবে। ঠিক আছে, এটা একটা রেফারেন্স তৈরি করছি আমরা কিছু। ওকে, নেক্সটে যাই। নেক্সট হচ্ছে আমাদের কালারটা তৈরি করতে হবে। ঠিক আছে, তো ভার্টেক্সের ক্ষেত্রে কি কালার, আমরা ভার্টেক্সগুলো একটা অ্যারের মধ্যে রাখছিলাম না, এখানেও কালারটাও একটা অ্যারের মধ্যেই রাখতেছি। তো কালারের জন্য 3টা ভ্যালু লাগতেছে আমাদের, তাই না? আর জিবি 3টা কম্পোনেন্ট। একটা কালার নামে একটা অ্যারের মধ্যে আমরা যে কোনো নাম দিলাম, কোনো সমস্যা নেই। অ্যারের মধ্যে আমরা কালারের ইনফরমেশনটা রেখে দিছি। এবার কালারের ইনফরমেশনটা আমাদের এই যে সিপিইউ কপিটা আমরা ক্রিয়েট করছি তার মধ্যে পাঠাবো। ঠিক আছে, সেটার জন্য আমাদের একটা মেথড লাগবে gl uniform 3fv। ঠিক আছে, এই মেথডের মাধ্যমে আমরা, এটা হচ্ছে আমাদের সিপিইউ কপিটা, ইউ কালারের সিপিইউ কপি। এর মধ্যে আমাদের কালারের অ্যারেটা, দেখেন কালার অ্যারেটা এখানে ছিল না, কালার নামই তো রাখছিলাম, তাই না? কালার এর মধ্যে কি আমাদের কালার ইনফরমেশনটা আছে না? জি স্যার। তো এই ইনফরমেশনটা, আমাদের কালার ইনফরমেশনটা আমরা সিপিইউ কপির মধ্যে পাঠিয়ে দিছি। তো সিপিইউ কপির মধ্যে যখনই ডেটা পাঠাইছি, সিপিইউ কপি থেকে এই ভার্টেক্স শেডারের ইউ কালারের মধ্যে, ফ্র্যাগমেন্ট শেডারের ইউ কালারের মধ্যে ডেটা চলে যাবে। সো এটা এখানে চলে গেলে এই যে ফ্র্যাগমেন্ট শেডারের যে ইউ কালার ভ্যারিয়েবলটা আছে সেই ডেটা পাওয়া যাবে। বুঝতে পারছেন? এটা একটা জাস্ট একটা চেইনের মতো, আমরা সরাসরি এর মধ্যে ডেটা পাঠাইতে পারি না। তো এটা একটা সিপিইউ কপি ফার্স্টে ক্রিয়েট করছি, দেন কালারটা তৈরি করছি, কালারটা সিপিইউ কপিটার মধ্যে দিছি। সিপিইউ কপিটার মধ্যে যখন দিছি, জিপিইউ যে কপিটা আছে, শেডারের যে কপিটা, তার মধ্যে ডেটাটা চলে গেছে। ঠিক আছে, এটাই প্রসেস। আসলে কেন এত প্রসেস, এত কমপ্লিকেটেড, আসলে কিছু করার নেই। ঠিক আছে, কারণ প্রসেসটা এইভাবেই তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো কালার চলে গেলে আমরা এখানে যেই কালারটাই পাঠাবো প্রতিবার, সেই কালারটা দিয়ে কালার করা হবে। বুঝতে পারছি? তো এখানে এই যে ইউনিফর্ম 3fv নামে একটা মেথড ইউজ করছি, এটা একটা স্পেশালিটি আছে। ঠিক আছে, এই মেথডটা সবসময় এই নামেই থাকে না। আমরা যখন যে কয়টা ডেটা পাঠাবো বা যে টাইপের ডেটা পাঠাবো তার উপর রেসপেক্ট করে, তার উপর ডিপেন্ড করে এই মেথডটার নাম চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আমরা এখানে কয়টা ডেটা পাঠাচ্ছি বলুন তো? 3টা ডেটা পাঠাচ্ছি না, এই কারণে ইউনিফর্ম 3f বোঝাচ্ছে এটা টাইপটা। এটা কি ফ্লোট টাইপের ভ্যারিয়েবল না? ফ্লোট টাইপের ডেটা না? সো ফ্লোট যেহেতু, একটা ফ্লোট বোঝায়, 3 বোঝায় নাম্বার অফ ডেটা, আর ভিটা বোঝায় একটা ভেক্টর। ঠিক আছে, একটা অ্যারের ডেটা পাঠাচ্ছি না আমরা, তাই না? যার মধ্যে 3টা ডেটা আছে। সো যেহেতু একটা ভেক্টর 3 সাইজের একটা ভেক্টর, যেটা টাইপ হচ্ছে ফ্লোট। ঠিক আছে, আমরা ডেটা পাঠাচ্ছি দেখে এটার মেথডটার নাম হয়ে গেছে ইউনিফর্ম 3fv। এখন ধরেন আমরা যদি 3 সাইজের না হয় 2 সাইজের একটা ভেক্টর পাঠাইতাম, যেখানে 2টা ভ্যালু আছে, সেই ক্ষেত্রে মেথডটার নাম কি হয়ে যেত, তাই না? তখন নাম হয়ে যেত ইউনিফর্ম 2fv। ঠিক আছে, 2fv হয়ে যেত তখন। তো সবসময় আমাদের ভেক্টর পাঠাইতে হয় না, অনেক সময় একটা ইন্টিজার ভ্যালু বা 2টা ইন্টিজার ভ্যালু, 2টা ভেরিয়েবল, ধরেন আমরা ইন্টিজার x এর মধ্যে 2 রাখছি, ইন্টিজার y এর মধ্যে 3 রাখছি, এভাবেও পাঠাইতে পারি। সেই ক্ষেত্রে যেহেতু ইন্টিজার, প্রথমে 2টা যেহেতু ভ্যালু কি হবে না 2, যেহেতু ইন্টিজার টাইপ কি হবে i হবে। ঠিক আছে, আর এটা যেহেতু ভেক্টর না, এটা আলাদা ভ্যারিয়েবল। ঠিক আছে, আমাদের ভিটা লিখতে হবে না। ঠিক আছে, দেখেন এখানে আমরা gl ইউনিফর্ম 1i দিয়ে কি বোঝাচ্ছি, একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। ঠিক আছে, এটা একটা ভ্যারিয়েবল, এটা হচ্ছে আমাদের সিপিইউ কপির লোকেশনটা। 2f দিয়ে কি বোঝায়, 2টা ফ্লোট টাইপের ভ্যারিয়েবল। এটা আমাদের সিপিইউ কপিটা, এটা হচ্ছে আমাদের 2টা ফ্লোট টাইপের ভ্যারিয়েবল। ঠিক আছে, তাহলে 3iv হইলে কি বুঝাইতো? রাইট, ইন্টিজার টাইপের একটা ভেক্টর যার মধ্যে কয়টা ভ্যালু আছে, 3টা ভ্যালু আছে। ঠিক আছে, এইটাই জাস্ট যখন যে কটা ডেটা পাঠাবো, আসলে 4টার বেশি ডেটা সেটারা পাঠাই না একসাথে আমরা। ঠিক আছে, ম্যাক্সিমাম 4 হতে পারে এখানে। ঠিক আছে, কারণ কি, কারণ 4টা একটা কোঅর্ডিনেট
ভার্টেক্স শেডারের জন্য কয়টা দেখছি আমরা ভ্যালু লাগে হাইস্ট এক্স ওয়াই জেড তিনটা কোঅর্ডিনেট তিনটা বেশি লাগে না আর কালারের জন্য কয়টা লাগে চারটা আলফা পসিটিভিটিও যদি আপনি কাউন্ট করেন ঠিক আছে কারণ একসাথে আসলে চারটা বেশি লাগে না সো মেথডটা আসলে 4 পর্যন্তই থাকে এটা ছিল আমাদের কোডটার আউটপুট কোডটা যারা দেখতে পারতেছেন না অন্য কিছু দেখতেছেন এখান থেকে কোডটা কালেক্ট করে কপি করে দেন ওখানে পেস্ট করে দিল আউটপুটটাই পাবেন তো আমরা কোডটা দেখি ঠিক আছে সো কোডটা এখান থেকে নিতে পারেন বা আপনি তো যারা রান করার পর এটা পাইছি তাদের এখানেই আছে আচ্ছা কোডটা আমরা একটু দেখি ঠিক আছে তো এখানে ভার্টেক্স শেডারটা আগের মতোই আছে ফ্র্যাগমেন্ট শেডারের মধ্যে এই যে কালার ইউ কালার নামে একটা ইউনিফর্ম টাইপের একটা ভেরিয়েবল তৈরি করছি আর আমরা এই যে ক্রিয়েট ট্রায়াঙ্গেল মেথডটার মধ্যে আমাদের ট্রায়াঙ্গুলার ভার্টেক্স এগুলো আছে এগুলো আগের মতোই আচ্ছা কালারটা কোথায় তৈরি করছি কালারের একটা অ্যারে এটা গ্লোবালি তৈরি করছি ঠিক আছে এখন কি করতে হবে ফার্স্টে ইউ কালারের একটা সিপিইউ কপি ক্রিয়েট করতে হবে না বলছি এটার সিপিইউ কপিটা আমরা এই যে এখানে তৈরি করছি কম্পাইল শেডার মেথডটার মধ্যে ঠিক আছে জিএল ইউনিফর্ম লোকেশন ইউ কালারের একটা সিপিইউ কপি তৈরি করতেছে এখন কি করতে হবে সিপিইউ কপিতে কি ডেটাটা পাঠাইতে হবে না অ্যারে ডেটাটা পাঠাইতে হবে সেটা আমরা কোথায় পাঠাইছি সেটা আমরা রেন্ডার লুপে এই লুপটার মধ্যে পাঠাইছি ঠিক আছে কালারের অ্যারেটা সিপিইউ কপিটার মধ্যে পাঠাই দিয়েছি আচ্ছা এই কালারটা আমরা চেঞ্জ করে দেখতে পারি আচ্ছা কালার অ্যারেটা আমি এখানেই লিখি এটা তো পাইথন না সরি আমরা তো পাইথন করতেছি না সমস্যাটা কি এখানে একটা কার্লি ব্রেস দিতে হবে রাইট if I don't think it's a আচ্ছা গ্লোবালি এটা মুছে দিই ওখান থেকে ডিক্লেয়ার করি এবার ঠিক আছে চেঞ্জ করে দিলাম আর কিছু করি না ঠিক আছে জাস্ট চেঞ্জ করছি আমাদের কালারটা চেঞ্জ হয়েছে না সবার কি চেঞ্জ হয়েছে তো আমরা কিন্তু এখন সিপিইউ থেকে ডেটাটা পাঠাচ্ছি ঠিক আছে আমাদের এই সাইডটা হচ্ছে সিপিইউ সাইড ঠিক আছে আর শেডারের সাইডটা হচ্ছে জিপিইউ সাইড তো সিপিইউ সাইডে থাকার সুবিধা কি সিপিইউতে আমরা আমাদের প্রোগ্রাম করতে পারি জিপিইউ থেকে ওই শেডারের মধ্যে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না জিনিসগুলো ঠিক আছে আমরা যদি এখানে চেঞ্জ করে দিই আমি রেন্ডার লুপে যদি প্রতিবার কালারটার কোনো কম্পোনেন্ট চেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে ছোট্ট একটা কম্পোনেন্ট সেকেন্ড যেই ভ্যালুটা গ্রিনের যে কম্পোনেন্ট সেটাকে একটু বাড়ায় দিই ঠিক আছে আচ্ছা একবারে বেশি বেড়ে গেছে দেখি একটু কমাই দিই দেখছেন চেঞ্জ হচ্ছে কিভাবে প্রতিবারই কিন্তু ভ্যালুটা আপডেট হয় রাইট দেখতেছেন গ্র্যাজুয়াল একটা চেঞ্জ হচ্ছে সিপিইউ সাইড থেকে আমরা প্রতিবার ভ্যালুটাকে আপডেট করতেছি এবং রেন্ডার লুপে জিনিসটাই রেন্ডার লুপ কি করে প্রতিবার কি চেঞ্জ করে করে নতুন করে ফ্রেম জেনারেট করে না এটা কিন্তু এই কালারটাকে প্রতিবার চেঞ্জ করে করে নতুন করে রেন্ডার করতেছে ঠিক আছে নতুন করে ফ্রেমটাকে জেনারেট করতেছে চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এটাকে প্রতিবার ধরেন চেঞ্জ হইতেই থাকবে এটা
মানে আবার এখান থেকে আবার ইয়েলো হইতে থাকবে, এটা করতে পারবেন? জি স্যার। করেন তো দেখি, সোজা জিনিস, প্রতিবার চেঞ্জ হইতে থাকবে, ঠিক আছে? স্যার ওয়ান হলে আবার জিরো থেকে স্টার্ট করে দিবেন। হ্যাঁ সেটা করতে পারে। কালার 1 যদি আমরা গ্রেটার দেন 1 করে দিই, তাইলে আবার কি করব? 1 নম্বর ইন্ডেক্সের কালারটা 0 করে দিতে পারি। ঠিক আছে? সো কন্টিনিউয়াসলি এই জিনিসটা আপডেট হচ্ছে এবং রিসেট হচ্ছে যদি মানের থেকে বেশি হয়। ওকে, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছেন কিভাবে কাজ করে। আচ্ছা, আমাদের নেক্সট প্রবলেমটাতে আমরা চাইছি না। আমাদের নেক্সট প্রবলেমটা হচ্ছে we want to shift the triangle, যে ট্রায়াঙ্গেলটা দেখতেছেন লেফট অ্যান্ড রাইট, ঠিক আছে? আমরা এটাকে শিফট করতে চাচ্ছি, লেফটে সরাইতে চাচ্ছি বা রাইটে সরাইতে চাচ্ছি, এই কাজটা আমরা করতে চাইতেছি উইথ দ্য হেল্প অফ ধরেন মাউস ক্লিকিং অর কিবোর্ড ইন্টারাকশন, ঠিক আছে? আমরা এখানে মাউস ক্লিকিং করে বা ইভেন্ট হ্যান্ডলিং করে জিনিসটাকে করতে যাচ্ছি। আচ্ছা, এটা করার জন্য কি লাগবে? প্রথমেই থিওরিটিক্যালি চিন্তা করি কিভাবে আমরা মডেলটাকে সরাবো। মডেলের ভার্টেক্স আছে, তাই না? এই ট্রায়াঙ্গেলটা তিনটা ভার্টেক্স আছে, এটা হচ্ছে আমার একটা ভার্টেক্স, একটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স। ভার্টেক্সগুলোর আমি কিছু র্যান্ডম পজিশন ধরে নিচ্ছি। আচ্ছা, এটাকে এই ট্রায়াঙ্গেলটাকে রাইটে সরাইতে চাইতেছি, কি করতে হবে বলুন তো? এক্সপোজিশন চেঞ্জ পজিশন কিভাবে চেঞ্জ করব? রাইটে যদি সরাই তাহলে কি চেঞ্জ করতে হবে? এক্সপোজিশন চেঞ্জ রাইটে সরাইতে গেলে এই মডেলের যে এক্স কোঅর্ডিনেটগুলো সেগুলোর সাথে কিছু একটা যোগ করতে হবে না, তাই না? ধরেন 2 ইউনিট সরাইতে চাইতেছি, 2 ইউনিট রাইটে নিতে চাইতেছি, তাইলে কি করতে হবে? এক্স এর সাথে কি যোগ করতে হবে? রাইট। সো সিম্পল জিনিস, কি করতে হবে? যে এক্স ভার্টেক্সের যে এক্স কোঅর্ডিনেটটা আছে তার সাথে কি করতে হবে? 2 যোগ করতে হবে। 2 যখনই যোগ করছে 2 ইউনিট রাইটে সরে গেছে, তাহলে লেফটে সরাইতে হলে কি করতে হবে? মাইনাস করব, তাই না? সিম্পল জিনিস, থিওরিটিক্যালি সিম্পল জিনিস। এখন এখানে কি করতেছি? ভার্টেক্সের উপরে একটা অপারেশন করতেছি না? যেহেতু ভার্টেক্সের উপর অপারেশনটা করতেছি, এটা কোথায় করতে হবে? কোন শিডারে করব? ভার্টেক্স শিডারে করব না? ভার্টেক্স শিডারের কাজ কি বলছিলাম? ভার্টেক্সের উপরে বিভিন্ন ধরনের অপারেশন করা। এখানে কি ভার্টেক্সের সাথে যোগ করতেছি না? ভার্টেক্সের এক্স কোঅর্ডিনেটের সাথে যোগ করতেছি। এটা আমাদের ভার্টেক্স শিডারে করতে হবে, ঠিক আছে? এখন ভার্টেক্স শিডারে কি করতেছি যদি বলি সহজ ভাষায়, আমাদের যে ভার্টেক্সগুলো আছে সেগুলো বলছিলাম কি পজিশনের মধ্যে আসবে, ঠিক আছে? সো পজিশনের মধ্যে 3টা ভ্যালু আছে, এটা একটা ভেক্টর, ঠিক আছে? সো এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট আর জেড কোঅর্ডিনেটের ভ্যালুগুলো পজিশনের মধ্যে আসবে। তো রাইটে সরাইতে গেলে কি করতে হবে? এক্স কোঅর্ডিনেটের সাথে কি কিছু একটা যোগ করতে হবে। আমরা এখানে কি করছি দেখেন, রিয়েল পজিশনে যে ফাইনাল ভ্যালুটা আমরা পাঠাইছি সেটা এক্স পজিশন এক্স এর সাথে কি করছি? একটা ভ্যারিয়েবল ইউ শিফট নামে একটা ভ্যারিয়েবল যোগ করতেছি, আর ওয়াই কোঅর্ডিনেট আর জেড কোঅর্ডিনেট অ্যাজ ইট ইজ যা আছে তাই রেখে দিচ্ছি, ঠিক আছে? বুঝতে পারছি? যখনই ভ্যারিয়েবল একটা ভ্যালু আসবে সেটা কি এক্স কোঅর্ডিনেটের সাথে যোগ দিলে কি মডেলটা শিফট হয়ে যাবে না? এই কাজটা আমরা করতেছি, ঠিক আছে? এখন ইউ শিফট নামে যে ভ্যারিয়েবলটা, আগেরটা দেখেন নামটা ছিল ইউ কালার, ঠিক আছে? এবং এর নাম দিচ্ছি ইউ শিফট, এবং এটা একটা ফ্লোট টাইপের ভ্যারিয়েবল, ঠিক আছে? এবং এটাও একটা ইউনিফর্ম টাইপের ভ্যারিয়েবল। যখনই কোনো একটা ইউনিফর্ম টাইপের ভ্যারিয়েবল আমরা ইউজ করি, কনভেনশনাল বাই কনভেনশন আমরা সেই ভ্যারিয়েবলটার আগে একটা ইউ লিখি যাতে বোঝায় এটা একটা ইউনিফর্ম টাইপ, ঠিক আছে? একটা ইউনিফর্ম টাইপের ভ্যারিয়েবল ইউ শিফট। তো এটা ইউনিফর্ম কেন? ইউনিফর্মের ক্ষেত্রে আমরা কখন ইউনিফর্ম করি বলছিলাম, কোন টাইপের ভ্যারিয়েবলের নাম আমরা ইউনিফর্ম রাখি? যখনই ওই ভ্যারিয়েবলটা পুরো অবজেক্টের উপর অ্যাপ্লাই হয়, তাই না? আগে কি পুরো অবজেক্টটাকে একটা কালার দিয়ে কালার করছিলাম না? সেটার নাম সে কারণে ইউনিফর্ম, সেটা টাইপ ইউনিফর্ম দিছিলাম। তো এখন এই ইউ শিফটার ভ্যারিয়েবলের টাইপ কেন ইউনিফর্ম দিচ্ছি? আমরা পুরো মডেলটাকে কি সরাইতেছি না ডানে?
তাইলে পুরো মডেলের প্রত্যেকটা পয়েন্টের উপর কি ইউ শিফটটা অ্যাপ্লাই হবে না? যেহেতু পুরো মডেলের উপরে অ্যাপ্লাই হচ্ছে এই কারণে এটার টাইপ আমরা ইউনিফর্ম রাখতেছি, ঠিক আছে? সেই ইউ শিফট টাইপের একটা ইউনিফর্ম টাইপের একটা ভেরিয়েবল, ইউ শিফট নামে একটা ইউনিফর্ম টাইপের ভেরিয়েবল আমরা একটা ক্রিয়েট করতেছি, যেটা মডেলের এক্স এর যে কোঅর্ডিনেটটা তার সাথে যোগ হবে, প্রত্যেকটা ভার্টেক্সের এক্স কোঅর্ডিনেটের সাথে যোগ করবো আমরা। তা আগের মতো কি এই ভ্যারিয়েবলে কি ডেটা আছে এখন? ডেটা তো নাই, ডেটা পাঠাইতে হবে না। তাইলে এখন বলতে পারবেন আমাদের ডেটা পাঠানোর জন্য মেথডটার নাম কি হবে তাইলে? আচ্ছা একটা মিনিট, আপনার চিন্তা করেন না, আমি জি ভাই আসেন। জি 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 হ্যাঁ 32709, হ্যাঁ 32709, জাস্ট 32709, ঠিক আছে ওকে। তো যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম, ফাংশনটার নাম কি হবে, রাইট? জিএল ইউনিফর্ম। আগের বেলা 3FV লিখছিলাম না, আগের বেলা মেথডটার নাম এই যে এখানে লিখছিলাম না, জিএল ইউনিফর্ম 3FV। তাইলে এবার ডেটা কয়টা পাঠাইতেছি, এবার ইউনিফর্ম এই ভ্যারিয়েবলটার মধ্যে ডেটা কয়টা লাগবে? এটা একটা ফ্লোট টাইপের ভ্যারিয়েবল, এটা একটা ফ্লোট টাইপের ভ্যারিয়েবল। এখানে কি কোনো ভেক্টর লিখছি? আগেরবার তো ভেক্টর লিখছিলাম, তার মানে তিন সাইজের একটা ভেক্টর লাগবে। এটা জাস্ট একটা ভ্যারিয়েবল, তাহলে মেথডটার নাম কি হবে? প্রথম হচ্ছে একটা ভ্যালু লাগবে, এটা কি টাইপ? ফ্লোট টাইপ না? তাহলে নাম কি হবে? জিএল ইউনিফর্ম 1F হবে, ঠিক আছে 1F হবে। আচ্ছা আসি কি করতেছি, ফার্স্টে যে দেখেন কি করছি, এটা বলেন তো আগেটার মতো। এখানে কি করছি, যে রেড কালার যে মার্ক করা অংশটা, সিপিইউ কপি বানানো, রাইট, এই ইউ শিফটের একটা সিপিইউ কপি বানাইছি। এবার কি করতে হবে, সিপিইউ কপির মধ্যে ডেটাটা পাঠাইতে হবে। ইউ শিফটের মধ্যে ফার্স্টে ডেটাটা লিখছি, মানে ইউ শিফট একটা ফ্লোট টাইপের ভ্যারিয়েবল যার মধ্যে শুরুতে 0 রাখছি, ঠিক আছে 0 রাখছি। এবার ইউ শিফটের মধ্যে আমরা ডেটা পাঠাবো, আছে ডেটা এখানে পাঠাইনি। এখানে যে এক্সট্রা কাজটা দেখতেছেন, যে ডেটা পাঠানোর কাজটা আগে দেখেন, ডেটা পাঠাইছি এই জায়গায়। মেথডটার নাম কি হয়েছে? জিএল ইউনিফর্ম 1F, ঠিক আছে। এখানে আমাদের ভেরিয়েবল ছিল শিফটটা, যার মধ্যে 0 রাখছিলাম শুরুতে। এই ভ্যালুটা আমরা সিপিইউ কপির মধ্যে পাঠিয়ে দিছি, ঠিক আছে। এটা তো বলছি মেথডের নাম, জাস্ট এবার মেথডের নাম আগে ছিল 3FV, এখন হয়ে গেছে 1F, মানে একটা ফ্লোট টাইপের ভ্যালু পাঠাচ্ছি এখানে, ঠিক আছে। আর আচ্ছা এবার আসি হচ্ছে আগের কোডটায়। এখানে কি করতেছি, এখানে ইভেন্ট হ্যান্ডলিং এর কাজ হচ্ছে। যখনই কোনো ইভেন্ট হ্যান্ডলিং করতে হবে, মাউসের ক্লিকিং বা ধরেন কিবোর্ড ইন্টারাকশন, তখন আমাদের ইভেন্ট হ্যান্ডলিং করতে হবে। তার জন্য একটা ইভেন্ট হ্যান্ডলারের জন্য একটা ফাংশন লিখতে হবে। এই ফাংশনটা কাজ কি, যখনই আমরা মাউসটাকে ক্লিক করব তখন এই ফাংশনটা ট্রিগার হবে, ঠিক আছে। সো আমরা এখানে বলে দিচ্ছি যে এটা হচ্ছে GLFW যে লাইব্রেরিটা আছে তার একটা ফাংশন, ঠিক আছে। আমি একটু স্ক্রল করি। আচ্ছা এখানে GLFW সেট মাউস বাটন কলব্যাক, এটা GLFW এর একটা মেথড, যেখানে আমরা বলে দিচ্ছি কোন উইন্ডোর উপরে আমরা মাউস ক্লিক করব, ঠিক আছে। উইন্ডোর কনটেক্সট, আমরা শুরুতে একটা উইন্ডো বানাই না, বলি না, লাস্ট ক্লাস কিন্তু দেখাইছিলাম, ঠিক আছে। সেই উইন্ডোর কনটেক্সটটা, আর এটা হচ্ছে আমাদের মাউস ক্লিক হইলে কোন মেথডটা ট্রিগার হবে সেই মেথডটা, ঠিক আছে। এখন এই মেথডটা আমাদের লিখতে হবে, এই মেথডটা আমরা এখানে লিখছি, ঠিক আছে। মাউস ক্লিক কলব্যাক, এই মেথডটা কি করতেছি আমরা, এই মেথডটা আমরা চেক করতেছি মাউসের কোন বাটনটা ক্লিক হইছে, ঠিক আছে। এখানে নট জাস্ট মাউস, এখানে কিবোর্ডেরও ইন্টারাকশন করা যায়, আমরা সেগুলো দেখব, ঠিক আছে। কিবোর্ডের কোন কিটা প্রেস করতেছি সেটা আমরা এখানে চেক করব এবং তার করেসপন্ডিং একটা অ্যাকশন নিব। তো প্রথমেই আমরা দেখতেছি ইফ বাটন জিএল মাউস বাটন লেফট, এটা কি চেক করতেছে, মাউসের লেফট বাটনটা কি ক্লিক করা হয়েছে কিনা, ঠিক আছে। এবং অ্যাকশনটা কি, আমরা অ্যাকচুয়ালি মাউসের লেফট বাটনটা প্রেস করছে কিনা,
যদি প্রেস করে থাকি এটা ট্রু হয়ে যাবে এবং এর ভিতরে কাজটা হবে। তো যদি ট্রু হয় কি করছি আমরা বলুন তো, শিফটের যে ভ্যারিয়েবলটা সেটা 0.1 করে বাড়ায় দিচ্ছি, ঠিক আছে? তাহলে প্রতিবার যখন শিফট করবো শিফটের ভ্যালুটা বাড়তে থাকবে না, ভ্যারিয়েবলের ভ্যালুটা বাড়তে থাকবে না। তো যত শিফটের ভ্যারিয়েবলের ভ্যালুটা বড় হবে তত কি সেটা কি মডেলের এক্স কোঅর্ডিনেটের সাথে তত বড় ভ্যালু যোগ হবে না, তার মানে মডেলটা তত বেশি শিফট হবে, ঠিক আছে? আবার এখানে কি করছি বলুন তো, যখনই শিফটের ভ্যালু 1 এর থেকে বেশি হয়ে গেছে সেটাকে 0 করে দিছি, তাইলে কি হবে বোঝাবো পারবো কি? স্যার আবার ফার্স্ট পজিশনে চলে যাবে, ইনিশিয়াল পজিশন। তাইলে আবার ইনিশিয়াল পজিশনে চলে আসবে, তাই না? 0 মানে আর কিছু যোগ হইতেছে না মডেলের ভার্টেক্সের সাথে, ইনিশিয়াল পজিশনে আসবে। এইটাই ছোট কাজ, ঠিক আছে? খুবই ছোট কাজ। যদি লেফট বাটন না হয় রাইট বাটন হইতো, জাস্ট আমরা এখানে লেফটের জায়গায় রাইট লিখতাম, ঠিক আছে? স্ক্রোল বা অনেক কিছুই করা যায়, ঠিক আছে? আমরা ইভেন্ট হ্যান্ডলিংগুলো দেখবো। আচ্ছা আপাতত একটু কি দেখি, এটার কোডটায় চলে যাই। এই প্রবলেম টু এর যে কোডটা আছে সেটাই ঢুকে সবাই ঢুকে একটু কপি করে ফেলেন। কপি এন্ড এখানে পেস্ট করে দিই আমরা। ঠিক আছে, পেস্ট করছি আমি, রান করি। এবার মাউসে ক্লিক করতে থাকেন, দেখেন কি আচ্ছা। সো রাইট শিফট হয় এবং সেটা কি একসময় অরিজিনাল তার ইনিশিয়াল পজিশনে চলে আসে না, করতে করতে যখন শিফটের ভ্যালু কি 1 এর তুলনায় বেশি হয়ে যায় তখন সেটা আবার কি হয়, ইনিশিয়াল পজিশনে চলে যায়, রাইট? সবার তো হচ্ছে, রাইট? সবার কি হইতেছে নাকি? আচ্ছা এটাকে এবার লেফট শিফট করেন তো, কি করতে হবে বলতে পারবো? লেফট শিফট, এখানে মুভ স্টেপ আমি যোগ করছি, মুভ স্টেপ না করে যদি 0.1 করেও যোগ করতাম, মানে প্রতিবার ধরেন 0.1, ওই স্লাইডে 0.1ই ছিল আসলে একই জিনিস। আচ্ছা লেফটে শিফট করে দিলে কি করতে হবে? মাইনাস এটা জাস্ট মাইনাস করে দিই। আর ওইটাকে ভাই স্যার এটা করতে হবে 0 হলে 1 করে দিতে হবে। হ্যাঁ 0 হলে স্যার 0 হলে ইনিশিয়াল পজিশন দিয়ে দিতে হবে শিফটটাকে। সেটা তো আছেই না এখানে। স্যার আগেরটা তো ছিল, ও আচ্ছা আগে লেস দেন 1, লেস দেন -1 দিলে তাই তো মাঝে যাবে, বামে যাবে না, -1 দিলে। ঠিক আছে সেটাও করি, ঠিক আছে? আচ্ছা দুইটাই করতে পারবেন, যে আমি রাইট ক্লিক করলে লেফট ক্লিক করলে হচ্ছে লেফটে যাবে, রাইট ক্লিক করলে রাইটে যাবে, এটা করা যাবে? জি স্যার করার তো ট্রাই করুন। কি করতে হবে বলো তো? আরেকটা কন্ডিশন এখানে আনতে হবে। সো আমরা লেফট ক্লিক করলে এটা ঠিক আছে, লেফটে যাব, আর যদি রাইট ক্লিক হয় একটা কন্ডিশনে চেক করব, তাইলে কি করব? শিফটের ভ্যালুটা বাড়াবো, যোগ করবো, এটা রিলেশন করে দিই। আচ্ছা এমন করি যে রাইটে যদি চলে যায় তাইলে আবার লেফটের সাইড থেকে শুরু করব, ঠিক আছে? এটা করতে হলে কি করতে হবে? শিফটের ভ্যালুটা অনেক বাড়াই দিই, ঠিক আছে? দেখি শিফটের ভ্যালু লেখছে আচ্ছা -1 করে দিলে হয় কিনা জানি না, দেখি। এটা হচ্ছে লেফট শিফট, এটা হচ্ছে এই উল্টাপাল্টা বিহেভ করতেছে। শিফটের ভ্যালু -1, আচ্ছা এটা -2 করে দেবো, এখানে ভুল লিখছি। ঠিক আছে, এটা হচ্ছে লেফট শিফট, এটা হচ্ছে আমার রাইট শিফট। তো রাইট শিফট করতে করতে এক সময় আবার আচ্ছা এই ভ্যালুটা একটু কমাই দিই, এটা -2 করে দিই। লেফট শিফট রাইট শিফট, রাইটে শিফট করতে করতে আবার লেফট সাইড থেকে শুরু হচ্ছে। এবার ঠিক আছে তো? ঠিক আছে সবার হয়েছে? সিমিলারলি এটাও করতে পারবো না, এটা যদি একবার লেফটে চলে যায় তাহলে কি করতে হবে? শিফটটা আমরা পজিটিভ বা এটা জাস্ট 2 করে দিলেও হয়, ঠিক আছে? এটা -2
হচ্ছে সবার? যে ছোট এই লজিক দিয়ে ছোটখাটো একটা গেম বানায় ফেলতে পারবেন, ঠিক আছে? অনেক কিছুই করা যায়। একটা 2 ডাইমেনশন আর ছোটখাটো একটা গেম বানিয়ে ফেলতে হবে কিছু লজিক টজিক অ্যাড করে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি এই পর্যন্ত কনসেপ্ট আজকে থাকুক। তো নেক্সট দিনও হয়তো একটা ছোট কাজ দিব করতে, অ্যাসাইনমেন্ট আকারে।